শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। এই দেখো রেডি হয়ে গেছি, ছেলের আছে ফিজিক্স পরীক্ষা। 4টের সময় শুয়েছি, আবার 6টার মধ্যে উঠে গেছি। ছেলেও তাই করেছে, ছেলে এখনও পড়ে যাচ্ছে। আমি বললাম জামা প্যান্টটা পরে নে, জামা প্যান্টটা পরে একটুখানি দেখে নিয়ে চল। এই আমার সমস্ত কিছু রেডি, স্নান পুজো টুজো সব দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। রুটিটা পর্যন্ত করে রেখে দিয়েছি সব। বর খেয়ে নাহলে কী করে কাজে যাবে, মঙ্গলবার না। আমি এখান থেকে দিদি বাড়ি চলে যাব। এই হয়েছে ব্যাপার। ওকে বারবার বলছি 9টা বাজতে চলছে, এবার জামা প্যান্টটা পর, জামা প্যান্টটা পরে চল। সেদিনকে তো সবাই বসে পড়েছে সিটে, ছেলে একটাই খালি সিট ফাঁকা, ছেলে স্যার ঢুকে গেছে, তারপরে ও ঢুকেছে। বলে বেকার গিয়ে ওখানে গিয়ে গল্প হইগুলো আমার ভালো লাগে না, আমি যাব একদম লাস্টে বসবো, পরীক্ষা দিতে বসে পড়বো। ওই জন্য আর ইয়ে করে না, বলে একটু দেরি করেই যাই। ঠিক আছে, চলো দেখি। বাবা একটা কথা বলছি তোকে, আজকে কিন্তু সিট কিন্তু কিছু হতে পারে, কোন ঘরে কোন ঘরে। ঠিক আছে, ওকে বোঝালেও বুঝবে না, ও পড়েই যাচ্ছে দেখো, পড়ে যাচ্ছে। রেডি হয়ে যা, চলো আবার গিয়ে পরে কথা হচ্ছে। এই ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি, চল চল করতে করতে এবার উঠেছে। এই যে মানে আজকে একটু চাপের আছে পরীক্ষাটা না, ফিজিক্স। সব ঠিক হয়ে যাবে, সব পড়েছিস, সব ভালো হবে। বেরিয়ে যাচ্ছে, 9টা 15 বাজে এখন, বুঝতে পারছো। যাই, সব আস্তে আস্তে যাচ্ছে। কি যে বাজে বন্ধ করছে না প্রচারটা। যাই এখন, খুব আজকে আবার ঘর চেঞ্জ করবে, এবার কোথায় কি বসাবে তা জানি না, একটু তাড়াতাড়ি যেতে হবে। চলো গিয়ে আবার কথা হচ্ছে। দেখো পরীক্ষা শেষ হলো, এই পরীক্ষা শেষ হলো। আজকে ফিজিক্স পরীক্ষা ছেলের খুব ভালো হয়েছে, আমি খুব খুশি। মানে ঠিক আছে, আমার ছেলে খালি রেজাল্ট বেরোক। বলছে মা কোশ্চেন খুব সহজ করেছে, তখনই আমি বললাম দেখ সহজ আর কঠিন বলে কিছু নেই, তুই পড়াশোনা করেছিস বলে আজকে তোর কাছে একটা সহজ ছিল। কারণ কি ওই বলতো, তো তুই পড়েছিস বলে তোর সহজ। এবার অনেকে বলছে কঠিন, আমি বললাম না শেষে 3টে চ্যাপ্টার আমি পড়ে যাইনি, সেই চ্যাপ্টারগুলো থেকে এসেছিল কোশ্চেন, কিন্তু ওটার সাথে যেগুলো পড়ে গেছিলাম সেগুলো অরে দিয়ে দিয়েছিল। হয়তো হয়েছে, মানে তুই পড়েছিস বলে তোর কাছে আজকে একটু সহজ মনে হলো। অনেকে বলছে যে না কঠিন হয়েছে, পারছে না। আমি যে এইটাই হচ্ছে কথা, আমার খুব টেনশন ছিল ফিজিক্স নিয়ে। 4টে অবধি যা রাত জেগে সাকসেস হলো, ঠাকুরের দয়া ফিজিক্স ভালো পরীক্ষা দিয়েছে, ঠিক আছে। এখন দাদা যা বলেছিল হেসতে কিছু, ও হ্যাঁ, যা বলেছিল সব, যা যা করে গেছিলাম সব কিছুই ওখান থেকেই ছিল, সব চলে এসছে। আর ওই যেটা বললাম ওই কালকে রাত্রে ওটা বলে দাঁড়া ফোন আসছে আমার বরে। চলো তখন বরের সঙ্গে কথা বলছিলাম যে কীরকম পরীক্ষা হয়েছে। এবার যাই, দিদি বাড়িতে যাচ্ছি, ফোন দিয়ে খেয়ে দিয়ে চলে যাবো। কি রোদ, যতবার ভাবি ছাতা আনবো ততবার আমি ভুলে যাই ছাতার কথা। দেখি এখান থেকে মুন্নার কাছ থেকে ছাতা নিয়ে যাবো একটা। না না তারপর ঠিক আছে চলো যাই, বাড়িতে যাই, কি আবার কথা বড়লিং দিবি। এই দেখো চলে এসেছি দিদি বাড়িতে, এতক্ষণ কথাবার্তা বলছিলাম। দিদি ফোন করলো, মানে ওর দিদি ভাই, এই যে আমার ছেলের দিদি মানে সোনা ফোন করলো, কেমন হয়েছে ভাই পরীক্ষা টরীক্ষা। বললো পরীক্ষা তো ভালোই হয়েছে, খুবই ভালো হয়েছে, খিদেও পেয়ে গেছে। এই যে খেতে বসে গেছে ছেলে আমার। এখন গিয়ে বলছে বায়োলজিটা ধরতে হবে, এরপরে অঙ্কর পরে বায়োলজিতে একটা দিনও ছুটি দেয়নি। ঠিক আছে, আমরা সব এই যে খেতে বসে গেছি। এই যে ভাত, বেগুনি আছে, বেগুন ভাজা আছে, ফুলকপির পকোড়া আছে, বাঁধাকপি আর ভেজ ডাল, বুঝতে পারছো। আজকে তো নিরামিষ, এখানো ভালোই হয়েছে। এই যে খেয়ে নিচ্ছি, আর আমার ভাতটা যা দিয়েছিস তুই, ভাত এখান থেকে কমা, এত ভাত আমি খেতে পারবো না। খুব ভালো, খুব ভালো হয়েছে, খেয়ে নিচ্ছে। চলো খেয়ে নি দুটো, আজকেও রান্নাবান্না করতে হলো না, কি সুন্দর এসে খেয়ে নিচ্ছি। চলো আবার পরে আসছি। আবেন খোল, খুলে এবার একটু রেস্ট নে, যেটা বলছি সেটা শোন। দেখো ইয়ে করেছে, ওই যে কী বলে, এই যে আসলাম দিদির থেকে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে পুরো 2:30, বুঝতে পেরেছো। খাওয়া দাওয়া কমপ্লিট পুরো,
পেট পুরো ভরে গেছে। এবার একটু শোবো। ওকেও তাই বললাম যে একটু শুয়ে পড়, তারপর উঠে আবার পড়তে বসবি। কালকে পরীক্ষা নেই, পরশু দিনকে আবার আছে পরীক্ষা। পরশু দিন অঙ্ক, তারপর দিন বায়োলজি, তাই তো হয়ে যাবে। চলো, দেখো দিদিরটা সামনে ছিল বলে তাই ওর বাড়িতে খেয়ে দিয়ে এসে এই যে এখন ঢুকলাম। আমাকে তো এসে না একটু আগে আসতাম, এসে আমার রান্না বান্না করতে হতো, ছেলেটা না খেয়ে যায়, কখন খেতে দিতাম। দিদি বলে যে কদিন পরীক্ষা সব এই কটা দিন এখানেই খাবি। ওর আমি গিয়ে দেখি রান্নাবান্না কমপ্লিট, সব কিছু হয়ে যায় ওর। চলো এবার একটুখানি জামা প্যান্ট চেঞ্জ করে একটু হাত মুখ ধুয়ে চলো একটু শোবো এবার। আজকে পরীক্ষা ভালো হয়েছে ছেলের, ব্যাস এটাই শান্তি অনেক। ঠিক আছে, দেখতে থাকো। শুভ সন্ধ্যা বন্ধুরা। দিদির থেকে তো আসলো, আমি এসে দেখলো তো শুয়ে পড়েছি। শুয়ে ছেলেও ঘুম, আমিও ঘুম। তাও ছেলে আবার আমার আগে উঠে গেছে, আমি ঘুমোচ্ছি। উঠে ছেলে আবার পড়তে বসে গেছে। ছেলের এর পরের দিন অঙ্ক পরীক্ষা, বলছে মা অঙ্কটা থাক। অঙ্কটা নিয়ে আমার অত চিন্তা করতে হবে না, বায়োলজিটা অঙ্ক 4 সাবজেক্ট। বলে আমার অঙ্কতে আমার 5 নাম্বার উঠে যাবে, ব্যাস আমি চিন্তা করছি না। অঙ্কটা আমি বললো কালকে রাত্রেবেলা করবে, যতটা পারবে ও 5 নাম্বারের মতন করে নেবে। অঙ্ক নিয়ে ওর মাথা ব্যথা নেই, কারণ অঙ্কর পরের দিনকে বায়োলজি পরীক্ষা। ওই জন্য বলছে একটা দিনও বায়োলজিতে ছুটি নেই। আর প্রচুর তো মানে প্রচুর হিউজ সিলেবাস একদম বায়োলজির। ওই জন্য বায়োলজিটা নিয়ে এখন অর্ধেকটা শেষ করে ফেলছে। আমি যেটা ভালো হয় পর এই। আর আজকের পরীক্ষা তো ভালো হয়েছে, খুব টেনশনে ছিলাম গো। ভালো হয়েছে পরীক্ষা ছেলের, খুব ভালো হয়েছে। ও 4 নাম্বার 3, আর এদিকে 1 নাম্বার 4 নাম্বার। 1 নাম্বার কালকে স্যার কাছে গেছিলো, স্যার বলেও দিয়েছে 1 নাম্বারটা ডাক দিয়ে রাখ, এটা আসবে। ও দাগ দিয়ে রাখলো, পড়েছে। গিয়ে বলছে মা আমার কিছুতেই মাথায় আর আসলো না। বলে কত আমি চিন্তা করলাম, কে জানি মনেই পড়ছে না। ওই 1 নাম্বার আর একটা 3 নাম্বারের একটা কী বললো, ম্যাপ না এটা কী একটা আঁকা টাইপের, বলো ওটা কিছুতেই আমি করতে পারলাম না। মানে ফিজিক্স প্রচণ্ড তো টাফ, কিন্তু তার মধ্যেও এখন ছেলে বলছে ফিজিক্স খুব ভালো হয়েছে। পড়েছে, প্রচুর পড়েছে। ওকে আর আমার ছেলেকে আর মুখের ভাষা নেই কিছু বলার। সত্যি কথা বলতে আমার আর কিচ্ছু বলার নেই ওকে। প্রচুর পড়েছে। আমি এর জন্য খুব হ্যাপি, খুব গর্বিত ছেলেকে নিয়ে, খুব গর্বিত। ওকে আর আমার কিচ্ছু বলার নেই, কিচ্ছু না। মানে যা হারে খেটেছে, যা হারে পড়ছে, আর কিছু বলার নেই ওকে। যাই হোক এখন বায়োলজি নিয়ে বসেছে, কালকে নেই বলে একটু রক্ষা। এখন যাই, জল টল চলে আসছে, খুব ঘুমিয়েছি। এখন গিয়ে জল টলগুলো ভরি, চোখ টোক দেখেছ। আর আজকে তো বাড়িতে তো নিরামিষ, আমি তো কিছুই করে দিতে পারিনি। আমি শুধু রুটিটা করে গেছিলাম বলে আমার বর খেয়ে গেছে। এসে কী খাবে আমাকে করতে হবে। আমার শাশুড়ি কিছুই করেনি, কিচ্ছু না, শুধু একটুখানি সেদ্ধ ভাত, ওনার জন্য আলু সেদ্ধ ভাত করেছে, উনি ওই খেয়ে নিয়েছে। আর কিচ্ছু করেনি, কিচ্ছু না, বুঝতে পারছো, কিচ্ছু করেনি। আর এখন রাত্রেবেলা কী খাওয়া দাওয়া হবে দেখি। মানে একটা দিন যদি বাড়িতে না থাকি, রান্নাবান্না সব বন্ধ। যদি আমি করে রেখে যাই তাহলে ঠিক আছে, তা নাহলে পুরো বন্ধ। চলো, জল চলে এসছে, এখন জলগুলোকে ভরি, জল টল ভরে তারপর দেখি ঘরে একটু আটা নেই, আটা আনতে হবে। তাহলে রুটি যাই হোক কিছু তো একটা করতে হবে, রাত্রেবেলা তো খেতে হবে। আমি তো দিদি এতে খেয়ে চলে এসেছি। ও ছিল বলে পাশে, ও রান্নাবান্না, আমি গিয়ে দেখি রান্নাবান্না কমপ্লিট। ওর বাড়িতে খেলাম, খেয়ে চলে আসলাম। কারণ বাড়ির সামনে তো স্কুলের পরীক্ষা যেখানে হচ্ছে, সেখান থেকে আমার এই বাড়ি আর আমার দিদির বাড়ি, আমার বাবার বাড়ি সবই সামনে। ওই জন্য আমাদের খেয়ে চলে আসছে। কারণ দিদিদের ছিল বলে সামনে রক্ষা, তাহলে এসে যদি রান্নাবান্না করতাম আমার ছেলে না খেয়ে থাকতো। কারণ আমার শাশুড়ি করে রাখবে না, কিচ্ছু করবে না, কিচ্ছু না। হ্যাঁ চলো যাই, গিয়ে জল টলগুলো ভরি সব, একটু জল নিই। ঠিক আছে চলো দেখতে থাকো, জল টলগুলো ভরি সব। দেখো চলে আসলাম আটা মাখতে। রাতেবেলা তো কিছু খেতে হবে, এই যে আটা মেখে নিই, কটা পরোটা করবো। সে বলছে মা আমি কিচ্ছু খাবো না। বলছি না তাও কটা করে দিচ্ছি সবাই মিলে, কারণ রান্না তো নেই এখন। রান্না যা ফ্রিজে আছে তো খাওয়া যাবে না, তো মঙ্গলবার আজকে নিরামিষ।
ডিম টিম তো সবই রয়েছে, কিন্তু নিরামিষ না। আমি থাকলে না রান্না হতো, আমি ছিলাম না, রান্নাও হয়নি। এখন এই আটা মেখে নিই, করে সবাই মিলে পরোটা রুটি করে খেয়ে নিই, বুঝলে। ছেলে পড়েই যাচ্ছে। সব থেকে বড় কথা কী বলো তো, আজকে আমার ছেলে, মানে কী বলবো, পরীক্ষা দিতে গেছে, সবাই শুনি ভাত খেয়ে গেছে, সেদ্ধ ভাত, এই ভাত, ঘি ভাত। আমার ছেলে খালি আজকে খেয়ে গেছে। তোমারটা কি ব্লুটুথ আছে? না, না নেই, নেই। না। ইয়ে হয়েছে, ওই যে শুধু একটু জল খেয়ে গেছে পরীক্ষা দিতে, বিস্কুটও খাইনি আজকে। মানে এতটাই ওর টেনশন, শুধু বোতল থেকে একটুখানি জল খেলে, এবার দুটো অন্তত বিস্কুট খালি পেটে শুধু একটু জল খেয়ে পরীক্ষা দিতে গেছে। শুধু জল খেয়ে ছেলে পরীক্ষা দিতে গেছে, বুঝতে পেরেছো? মানে যদি তোমাদেরকে দেখাতে পারতাম, কিচ্ছু খাইনি, কিচ্ছু না। আমিও তাই, ওর সঙ্গে আমি একটুখানি জল খেলাম, খেয়ে চলে গেছি। আমার ছেলেটা না খেয়ে যাবে গিয়ে, আর আমি খাবো? সম্ভবই না। তাই ওই তারপর দিদিবাড়িতে গেলাম, আমার দিদি তো রান্না বান্না করে রেডি, মানে ছেলেটা গেছে, জামা কাপড় চেঞ্জ করে হাত মুখ ধুয়েছে, আমার দিদি খেতে দিয়ে দিয়েছে, বুঝেছো? বল তুই আগে শিগগিরি খা। শুধু জল খেয়ে পরীক্ষা দিতে গেছে ও। তাকে আর কি বলবো বলো। দুধ টুধ সব ছিল, বলছে কিচ্ছু খাবো না, বলছে কিচ্ছু খাবো না। বলছি বাবা পেট গলাবে, বলে আমার কিচ্ছু হবে না, বলে ওই পরীক্ষার টেনশানে সব কিছু ঠিক হয়ে গেছে আমার। যখন পরীক্ষা টরীক্ষা হয়ে গেছে, বাইরে বেরিয়েছে, তখন বলছে মা আমার না এখন বমি বমি লাগছে, খালি পেটে, কিচ্ছু নেই পেটে। তারপরে দিদি গেছে, ও গিয়ে তারপরে তাড়াতাড়ি করে খেয়েছে, খেয়ে শরীর ছেড়ে দিয়েছে। তারপর আবার ওখান থেকে আসলাম, আসার পর বলছে মা তাহলে একটুখানি শুই, আমি যে একটু তাড়াতাড়ি ঘুমা, না ঘুমালে শরীর আরও খারাপ করবে। তারপরে এসে ওই যে শুয়েছে, 5টার সময় উঠেছে, উঠে আবার পড়তে বসে গেছে, আমাকে ডাকেনি। আমিও তো রাত জাগা ওর সঙ্গে, বলে না তোমাকে আমি ডাকিনি, তুমি একটু ঘুমাচ্ছিলে ঘুমাও। তারপরে আমি উঠলাম, সন্ধ্যা হয়েছে, বলে মা ওঠো সন্ধ্যা দিতে হবে। তারপরে উঠলাম, উঠে তারপর সন্ধ্যা বাড়তে দিলাম, বুঝতে পেরেছো? তাই খালি ভাবি সবার বাচ্চাকে খাইটাই নিয়ে আসছে, আর আমার ছেলে না খেয়েই চলে গেছে, শুধু জল খেয়ে পরীক্ষা দিতে। আমার আর ছেলেকে কিছু বলার নেই, যথেষ্ট করেছে, যথেষ্ট। চলো, আটা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আটা মাখা হয়ে গেল, দেখো। এই মিস্ত্রিটা একটু ভালো করে তুলে করতে হবে। হ্যাঁ, কে স্যার দাদা বললো? মুখে বলিস না ওই স্যার দুর্জয় স্যার আছে। হ্যাঁ, ওটা তো ব্যবস্থা হয়ে যাবে। তুমি স্যার চেনেন না দুর্জয় স্যারকে? খুব ভালো করে তো উনি তো রেফারেন্স দিল, উনি তো রেফারেন্সটা দিয়েছে। ঠিক আছে, বেশ। হ্যাঁ, যা বাকি। ও ময়ে বললো, মনে বললো বলতে ও তো পরীক্ষা শেষ, এবার একটু 2-3 দিন থাক না, হ্যাঁ, যাও না, ও তো যাও। একা একা থাকে না, ও আর ভাল লাগছে না। বগাটা বলে, হ্যাঁ, বলছে তাহলে ও চলে আয় না এখানে, থাক 2-3 দিন থাক না এখানে। আরে বলে যে ওরে ও আচ্ছা, আমি বললাম যে আর ওই কি বলে দাদা, বলছে যে তুমি গেলেও যাও, 2 দিন থেকে আসো গিয়ে। আর আমার আচ্ছা, যাই হোক, চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। ওই যে ছেলে পড়ছে, ওই দেখো ছেলে পড়ছে, ওই যে আরেকজন শোয়ার জন্য প্রিপারেশন নিয়ে নিচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট, ঠিক আছে। এবার একটুখানি এখন শোবো না, একটু পরে শোবো, ছেলে পড়ছে যখন আমিও তো থাকবো। আর কিছুই নেই, কালকে আবার ছুটি আছে, কালকে সব রান্না বান্না আবার করতে করতে হবে। তুমি লাইট বন্ধ করেছো? হ্যাঁ, সব করতে হবে কালকে রান্না বান্না। এবার যাই হোক, চলো আজকের মতন দিনটা এইভাবেই গেল। ছেলে এখন এই টানা পড়বে, অঙ্ক পরীক্ষা কিন্তু কাল বাদে পরশু দিন, কিন্তু অঙ্ক নিয়ে বসছে না, ও বায়োলজিটা নিয়েই করছে। বলে মা বায়োলজি অনেক তো, আমি আগে কিছুটা শেষ করে ফেলে। ঠিক আছে তাই কর, ঠিক আছে। চলো আজকের মতন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, কালকে আবার আসবে নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন রাখছি, ততক্ষণ তোমরা সব খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।